এই দেখো, এই ঘরটা আমি তোমাকে থাকার জন্য দিতে পারি। থাকতে তো হবেই। যেখানে তোমার মতো একটা ভালো মানুষ আছে, সেখানে না থাকলে তোমার আল্লাহর আশীর্বাদটা আমি পাবো না। আল্লাহর আশীর্বাদ? হাহ, ওটা কর্পোরেশনের জলের মতো আমাদের নাম কাটা আছে। আল্লাহর অভিশাপটাই আমাদের জন্য বরাদ্দ। এই যে বিজলি বাতি দেখছো, বাতিও আছে, লাইনও আছে, কিন্তু আলো কখন জ্বলবে সেটা আল্লাহই বলতে পারেন। এই ঘরে আস্তে আস্তে উঠোনে জলের কল দেখলে না, কল আছে, জল পাবে না। হাসপাতাল আছে, রুগী আছে, ডাক্তার নেই। কেন? কেননা এমএলএ সাহেবের নার্সিং হোমটা তাহলে চলবে না। ওনার ভয়েই এখানকার ডাক্তাররা সব। চাচা, ছোটনে দল আমাদের বসতে দিতে আসছে। হ্যাঁ, তার মানে ওরা খবর পেয়ে গিয়েছে তুমি এখানে আছো। ছোটনকে? ওই অবিনাশের ডান হাত। তুমি যাদেরকে মেরেছো ওরা সব ছোটনের দলের ছেলে। শোনো বাবা, ওই আমার ওই পেছনের রান্নাঘরের জানলাটা ভাঙা আছে, তুমি জানলা টপকে পালিয়ে যাও। তুমি তুমি বুঝতে পারছো না, আমি তোমাকে এখানে রাখতে পারবো না। আমি জানি তুই এখানে আছিস। হিম্মত থাকে তো বাইরে আয়। দেখো, এই বস্তিতে আমি অনেককে মরতে দেখেছি, অনেক কেঁদেছি, আর কাঁদতে পারবো না বাবা। আমি 3 গুনছি। আর এই বস্তিতে কেউ কষ্ট পাবে না নাসির চাচা, কাউকে কাঁদতেও হবে না। 1 আল্লাহর অভিশাপের খাতা থেকে তোমাদের নামটা কেটে তার আশীর্বাদের খাতায় তোমাদের নামটা লিখে দেব। 2 তোমার আল্লাহ আমাকে হাড়ে হাড়ে চেনে, জানে এ শালা বছরে 1-8 বার আসে, আর যখন আসে সবাই ফাঁসে। শোন, আমার এলাকায় কেউ ঢুকলে তাকে আগে পার্টি অফিসের নাম লিখিয়ে আসতে হয়, তারপর সে এলাকায় ঢোকে। পাসপোর্ট ভিসা ছাড়া এলাকায় ঢুকলে সিগারেটটা শেষ হওয়ার আগে তাকে এলাকা ছাড়তে হয়, নইলে তুই জানিস না তুই কি ভুল করছিস। ভুল নক্ষত্রে জন্ম আমার, জীবনে অনেক ভুল করেছি। আর একটা ভুল করার আগে তোকে যা বলছি কান খুলে শোন। নেক্সট টাইম এই বস্তিতে আসার আগে আমার কাছ থেকে পাসপোর্ট আর ভিসা নিয়ে যাবি। যদি ভুল করে এই বস্তিতে আবার ঢুকিস, তাহলে আমার হাত দিয়ে আর একটা ভুল হয়ে যাবে। একদম 2 নম্বরই মাল, পেনাল্টিতে গোল হবে। চল পাতলি গেলি, 3 গুনবো। 1 2 3 চল ভাগ। এবারে মনে হয় সত্যি সত্যি আল্লাহর অভিশাপের খাতা থেকে আমাদের নাম কাটা যাবে। আল্লাহ মেহেরবান। ধন্যবাদ। উপান্দা জিন্দাবাদ! উপান্দা জিন্দাবাদ! উপান্দা জিন্দাবাদ! কিরে ছোটন, আমি তো বিশ্বাস করতে পারছি না। এখন বুঝতে পারছি কেন তোরা তো দেরি হলো। আরে তুই আমার দলের সেরা স্ট্রাইকার, তোকে সামনে রেখে আমরা কত ম্যাচ জিতেছি, আর তুই কিনা লোকটাতে কেলানি খেয়ে এলি। হ্যাঁ যাই বাবু, তার মানে তো বাকি রইলাম শুধু আপনি আর আমি। না হবেই বলছি না, কিন্তু হতে হতে পারে। হরিপদ, কোনো গন্ধ পাচ্ছেন না? পাচ্ছি। প্রতাপ বাবু বলুন স্যার। প্রশ্নগুলো লিখে নিন। লোকটাকে কোথা থেকে এসেছে আর কেন এসেছে? 2 ঘন্টার মধ্যে উত্তর জোগাড় করা চাই, নাহলে ঘন্টা পড়ে যাবে। 2 দিনের মধ্যে দিলেও হবে। আপনি চিন্তা করবেন না স্যার, আমি কালকের মধ্যেই এই 3টে প্রশ্নের উত্তর দেব। চলি স্যার।
কিরকম একটা ঝাঁঝালো গন্ধ পাচ্ছি। এইসবের পেছনে ওই শালা সত্যব্রত চ্যাপেলের হাত নেই তো? হাত মেলাও। অবিনাশ এবার বুঝবে ছেলেকে পেটাবার জন্য বাপ এসে গেছে। এতদিন একতরফা রান করে চলেছে, এবার আমরাও একজন ব্যাটসম্যান পেয়ে গেছি। আর ওই ছোটনটা তো ওদের বেস্ট বোলার, এতদিন বোম মেরে মেরে পটাপট উইকেট তুলেছে। পারলো এই উইকেটটাকে ফেলতে? হ্যাঁ? একজন উটকো ব্যাটসম্যান হাতে কিমারটাই না খেলো। হ্যাঁ, এই হচ্ছে সত্যব্রত চ্যাপেলের কপাল। কেউ না কেউ ঠিক খেলে দেবে। হাত মেলাও। রাখছি আমি এখন। ছোটনের কি খবর রে? সেটা তো আমার চেয়ে তুমি বেশি রাখো। রাখতে হয়। আমার মেয়ের সঙ্গে কার কি সম্পর্ক সেই খবরটা যদি আমি না রাখি তো আমার কোনো আপত্তি নেই। আরে আমি সেরকম বাবা নই, তবে সম্পর্কটা সব দিক দিয়ে হওয়া বাঞ্ছনীয় নয় কি? মেয়ের সঙ্গে প্রেম করব আর মেয়ের বাপের বিরোধী পক্ষের সঙ্গে হাত মেলাবো, এটা ঠিক নয়। কি পেয়েছে বলতো? হ্যাঁ, অবিনাশের রাইট হ্যান্ড হয়ে কি পেয়েছে? একটা চাকরি জোটাতে পেরেছে? হ্যাঁ, শুনলাম তো কাল কার না কার কাছে পেদানি খেয়েছে। বোঝা বোঝাও কি? আমার সঙ্গে হাত মেলাতে বল, ওর সব দিক বজায় থাকবে। বাবা, দিনের 24 ঘন্টা তুমি রাজনীতি নিয়ে থাকো, সেইখানে আমি আসার চেষ্টাও করি না। কিন্তু দিনের মধ্যে মাত্র 4টে ঘন্টা আমি শুধু নিজেকে নিয়ে থাকি, সেইখানে আমি কাউকে অ্যালাউ করব না, তোমাকেও না। তুই আমাকে অ্যালাউ না করলে কি হবে? ছোটনের উইকেটটা ফেলতে গেলে তোর মতো স্পিন বোলারই যে আমার দরকার। তোর হাত দিয়ে যে দুসরাটা আমি ফেলাবো, তাতেই ছোটন। কোথায় যাচ্ছ? কেন, সেটা জেনে তুমি কি করবে? এরকম বাঁকা ভাবে উত্তর না দিলেও তো চলে, সোজা ভাবে উত্তর দিতে পারো না? কি করব বলো, স্বভাব টভাবগুলো একটু বদলে নিয়েছি, এখন আর সোজা কথাগুলো সোজা ভাবে বলতে পারি না। এই যদি তোমাকে আমি বলি রাস্তায় দাঁড়িয়ে একটা গুন্ডার সঙ্গে কথা বলতে আমার ভালো লাগছে না, সেটা কি তোমার ভালো লাগবে? আর 5 জনের মতন তুমিও আমাকে গুন্ডা ভাবলে? আমি তো 5 জনের বাইরে কেউ নই, তাদেরই একজন, তাই আলাদা করে ভাবারও কিছু নেই। তাড়াতাড়ি কর সব, চল। তাহলে নিজে দাঁড়িয়ে থেকে মিডনাইটে মিড ডে মিলে আপনার গোডাউনটা ভরিয়ে দিলাম, এবার আমার পকেটটা ভরিয়ে দিন। হ্যাঁ, থ্যাংক ইউ। ওই তাড়াতাড়ি খালাস কর, তাড়াতাড়ি খালাস কর। দাদা দাদা, আমারটা দিলি তো হিসেবটা গুলিয়ে। যা গাড়ির দিকে একটা 750 তোলা আছে, নিয়ে পাতলা যা। ওতে কি পেট ভরবে? আলম সাহেবের বিয়ার ফ্যাক্টরিটা হতে দে না, তারপর পেটও ভরবে পকেটও ভরবে। অনেক রাত হয়েছে, এখন মাথা গরম করাস না তো। যাই সব মালগুলো তুলিয়ে দিয়ে বাড়িয়ে যা। তুমি আবার অসুস্থ শরীরে উঠে এলে কেন? আমি এ কথাই ভাবছি, ছেলে তার বাবা মার কথা কত চিন্তা করছে। হ্যাঁ, এত রাত হলো তার পাত্তা নেই। তুমি তুমি শুয়ে পড়ো, গিয়ে যাও, শুয়ে পড়ো। আর একটু দেখ। আর কত দেখবে বলো, রোজই তো দেখছো। আমি 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 বলছি তোমার ছেলে শুধরবে না। আমি 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 বলছি বিমলা, তোমার ছেলে শুধরবে না। তোমরা খাওনি কেন এখনো? তোমার মা এত রাত পর্যন্ত তোমার জন্য না খেয়ে বসে আছে খাবার নিয়ে। তুমি মায়ের কথা তো একটু ভাবতে পারো, একটু তাড়াতাড়ি ফিরতে পারো। আমি তো আমার জন্য কাউকে না খেয়ে বসে থাকতে বলিনি। আর মা, তোমাকে কতবার বলেছি এত রাত অবধি না খেয়ে বসে থাকবে না? জানো তো নানান রকম কাজে নানান জায়গায় যেতে হয় আমাকে। ওটাকে কাজ বলে না, রাজার হয়ে মাস্তানি আর গুন্ডামি করার নাম কাজ। আচ্ছা চুপ করো না। ওকে 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 তুমি জিজ্ঞাসা করো না। একটা টাকাও আমাকে এনে দেখা বা দিক এই সংসারে। ব্যাস, আর বলতে হবে না। আমার পেছনে আর টাকা খরচ করতে হবে না তোমাকে। আজ অব্দি যা টাকা খরচ করেছো আমি আমার পাওনাদার বাবাকে সব শোধ করে দেবো। এই ছোট, না খেয়ে যাস না বাবা। ও বাবা, না খেয়ে যাস না। ফোন
দিয়ে দেখো সবাই, এই হলো অধিগ্রহণ করার জমির ম্যাপ। এই মৌজার এই দাগ নাম্বার থেকে এই দাগ নাম্বার পর্যন্ত ভালো করে দেখে রাখো। সোনার টুকরো জয়মাই, যেই ফ্যাক্টরি করুক কাঁড়ি কাঁড়ি সোনা ফলবে। সোনা খেয়ে কি পেট ভরবে? আরে বাবা, ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করবি তো নাকি? হ্যাঁ, আমি বুঝি তোর একটা চাকরির দরকার, কিন্তু দেশে শিল্পায়ন না হলে চাকরি বাকরি হবে কি করে? হ্যাঁ শোনো, তোমরা চাষিদের বোঝাও, ওদের দরজায় দরজায় যাও, বলো যে জমি না পেলে দেশে শিল্প গড়ে উঠবে কি করে। অবিনাশ মুখার্জিকে আমি যতটা চিনি তোমরা কেউ ততটা চেনো না। আমি জানি ও কি করবে। তোমাদের বোঝাবে এই জমিতে 3 ফসলি কেন, 1 ফসলি চাষও হবে না। মুখে বড় বড় স্বপ্ন দেখাবে। এখানে বিশাল ফ্যাক্টরি হবে আর তোমরা সবাই রাতারাতি কোম্পানির মালিক হয়ে যাবে। কাউকে একজনকে ধরে নিয়ে আসবে, সে এসে মাটি পরীক্ষা করবে, মাটি পরীক্ষা করে বলবে এই জমিতে ফসল হবে না। আর তোমরা সেটাই বিশ্বাস করবে। না করে উপায় কি? জমি নিলে আমরা তো কেউ আর আটকাতে পারবো না। যদি তোমার বাবা থাকতো তাহলে একটা ভরসা করা যেত। ভরসা দেবার জন্য তো আমি আছি। সবার আগে আমি এগিয়ে যাব। মরতে হয় আমি মরবো, কিন্তু তোমাদের গায়ে একটু আঁচড়ও আমি লাগতে দেব না। তবে এটাও জেনে রেখো, আমরা সবাই তোমার সঙ্গে থাকবো। আমরা তোমাকে একা ছাড়বো না। আমরা আমাদের জমি বাড়ি এই বুক দিয়ে আটকে রাখবো। আটকাতে হবে, কারণ যদি তোমাদের জমি হাতছাড়া হয়, কালকে ওই বিয়ার ফ্যাক্টরির জন্য তোমাদের ঘর ছাড়াও হতে হবে। কারণ ওই অবিনাশ মুখার্জির নজর তোমাদের এই ঘরের দিকেও। তোরা যা আশা করছিস আমি তার থেকে অনেক বেশি কিছু তোদের জন্য ব্যবস্থা করে রেখেছি। তোদের আর মাঠে পড়ে পড়ে চাষ করতে হবে না। তোদের সব জমি ইউবি গোষ্ঠী নিজের হাতে নিয়ে নিচ্ছে। এখানে বড় বড় ফ্যাক্টরি হবে, কলকারখানা উঠবে। চাষ না করতে পারলে আমরা তো ভেসে যাব। আমি থাকতে শুধু তোদের কথা ভেবে আমি 1 বছর ধরে দৌড়দৌড়ি করেছি। বাইরে থেকে সায়েন্টিস্ট নিয়ে এসে মাটি পরীক্ষা করেছি। জমিতে তো জল দিই বাবু। যতই জল ঢালো না কেন, আর এই জমিতে এক দানা ফসলও উঠবে না। দাঁড়িয়ে আছেন কেন? বোঝান ওদের। মাটিতে একদম পাওয়ার নেই। আরে কোম্পানির মালিক হয়ে যাবি তোরা, বুঝলি না? এবার রোদে পোড়া জলে ভেজার দিন শেষ। এবার চেয়ারে বসে পায়ের ওপর পা তুলে হাওয়া খাওয়ার দিন আসছে। ঠিক আছে, আসুন। হ্যাঁ কিরে, বুঝলি তো? হ্যাঁ আসছি। হ্যাঁ হ্যাঁ ভালো থাকিস। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা জয়বাবু, ভিত্তিপ্রস্তরের দিন একটা বড় সাইজের গণেশ পুজো করলে হতো না? ধ্যাৎ, এবার সবার মাঝখানে এমন একটা দেব না, শালার যুবনেতা হয়েছে, কিচ্ছু নিয়ম কানুন জানে না। শোনো, আমি পুজো টুজো মানি না। হ্যাঁ, আমি একটা সাংস্কৃতিক বিপ্লব আনার চেষ্টা করছি। বিপ্লবের কিছুই তো বোঝে না। চলো। কি হলো, আবার থামলি কেন? ওহো, আচ্ছা, টায়ার পাংচার হয়ে গেছে স্যার। জানতাম এরকম কিছু একটা হবে। গন্ধ কখনো মিথ্যা বলে না। নিশ্চয়ই আশেপাশে কোথাও বিড়ালটা আছে। জয়ু, জেসে বেড়াল নয়, এ শালা বড় সাইজের হুলো। কথা শুনিনি তো? দিয়েছে টায়ার পাঞ্চার করে। কি এবার এখানে কিসে মাপজোপ হচ্ছে? এখানে বিয়ার ফ্যাক্টরি হবে। লোকজনে থাকার জায়গায় মদের ফ্যাক্টরি? কেন, মদ খেতে পারো, আর বিয়ার ফ্যাক্টরি হলে কি সাপে কামড়াবে? তাছাড়া তোমাদের ভালোর জন্যই তো করছি। এখন থেকে তোমাদের কষ্ট করে আর দোকানে যেতে হবে না, একেবারে হোম ডেলিভারি। ঘরে বসে বসে মদ পাবে। এমন যে মদ খাওয়া বন্ধ করার জন্য এত আন্দোলন চলছে, যে মদের জন্য সংসারে সংসারে আগুন জ্বলছে, যে বিষ গ্রামের বউ বাচ্চাদের মুখে গ্রাস কেড়ে নিচ্ছে, আপনি সেই বিষ নিয়ে ঢুকছেন আমাদের এই পাড়ায়, আমাদের সর্বশান্ত করার জন্য। জ্ঞান দেবেন না তো, জ্ঞান দেবেন না। আমি এখানে সমাজসেবা করতে আসিনি, এসেছি ব্যবসা করতে। তাছাড়া এই পুরো কলোনিটা আমি কিনে নিয়েছি। ভালো ভালো এখান থেকে তলপি তলপা নিয়ে কেটে পড়ুন। 1 সপ্তাহ সময় দিলাম। যদি এর মধ্যে কেটে না পারেন তাহলে কি করবেন? হ্যাঁ, কি করবেন? কি করব? বস্ত্রহরণ করব। মহাভারতে যেমন দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল, তেমনি হবে এইখানে, এই হরিদেবপুরে। লজ্জা করে না তোর এরকম কথা বলতে? তোর মা বোন নেই? মা বোন নেই? এক গালে নয়, আর এক গালে দিন। তুই কে? কে তুই? কেষ্ট, কলির কেষ্ট।
ওই মহাভারতে দ্রৌপদীর বস্ত্রহরণের পর দুর্যোধনের কি যেন একটা হয়েছিল না? কি আবার হবে? দুর্যোধনের একটা জানুভঙ্গ হয়েছিল। এটাই তো দুঃখের ব্যাপার। এটা কলিযুগ, তাই আপনার সর্বাঙ্গ ভঙ্গ হবে। চাল পাতলে গেলে নয়তো সালা পাবলিকের মার কেওড়া তলা পার। এই দাঁড়িয়ে দেখছিস কি? মহাভারত শুরু কর। ধর 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 ধর